ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিক শিক্ষা, শিক্ষার্থীদেরকে ধর্মীয় জ্ঞানে আলোকিত করা, আচরণগত উৎকর্ষ সাধন এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছে চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা। আলমগীর হোসাইনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রতিষ্ঠানে ভর্তি করতে আসা অভিভাবক বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা লাভের সুযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে শিক্ষার গুণগত মান ভালো, অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এই গুণগত মানটা ভালো, যার কারণে এখানে অনেক যারা সুশিক্ষিত অভিভাবক তারা এখানে সবাইকে বাচ্চা পড়ানোর জন্য আগ্রহী। এই কারণে এখানে আমরা পড়াইতে চাই, যে একমাত্র কারণ হলো যে এখানে শিক্ষার মানটা ভালো। চিলমারীতে অনেক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এখানে যে চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা ভিন্ন ধর্মী একটু। এখানে সব অঙ্ক, বাংলা, ইংরেজি, আরবি পাশাপাশি এগুলো আছে। এখানে পড়াশোনার মানও ভালো, এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পায়, টিচারও ভালো ভালো টিচার আছে। এই জন্য আমরা এখানে বাচ্চাদের দেওয়ার জন্য আগ্রহী। আমি যে কারণে চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসায় আমার বাচ্চাকে পড়াইতে চাই, সেটা হচ্ছে যে আমি চাই আমার সন্তান দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠুক। আর দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য দরকার নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, অর্থাৎ ইসলামী শিক্ষা। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের নাগরিক তৈরির পরিকল্পনা এই মাদ্রাসার রয়েছে। এখানে শেখানো হয় বাংলা, শেখানো হয় ইংরেজি, শেখানো হয় আরবি। উপরন্তু একটা বাড়তি সার্ভিস দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে একাডেমিক শিক্ষণের পাশাপাশি এখানে হেফজো, ক্লাস 3 থেকে হেফজো কোর্স চালু আছে। আমার সন্তান যেমন অনার্স মাস্টার্স করবে ইংরেজিতে, পাশাপাশি সে হাফেজও হবে, সে আন্তর্জাতিক পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে। এইটা আমাদের সবার টার্গেট থাকা উচিত। এবং এটা যদি হয় তাহলে এক সময় একজন দেশ যেমন একজন দেশপ্রেমিক নাগরিক পাবে, একজন মূল্যবোধ সম্পন্ন সন্তান আমরা পাবো। সেই উদ্দেশ্যে আমরা এই মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করিয়েছি। সাধারণ শিক্ষার সাথে নৈতিক শিক্ষার মেলবন্ধনে শিক্ষার গুরুত্ব অনেক গুণে বৃদ্ধি পায়। একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ বিনির্মাণে এরূপ শিক্ষার বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আমাদের চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা ব্যতিক্রম এক শিক্ষা পদ্ধতি নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে জেনারেল, নুরানি, আলিয়া, হেফ 4টার সমন্বয়। হয়তোবা বাংলাদেশে খুব কমই প্রতিষ্ঠান আছে এভাবে সমন্বয় শিক্ষা ব্যবস্থা নিয়ে চলতেছে। আমাদের এই একক শিক্ষানীতিতে আমরা আলহামদুলিল্লাহ চিলমারীতে আলোড়ন সৃষ্টি করছি। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা যদিও অনেকের কাছে কঠিন মনে হতে পারে, যে 4টি শিক্ষা ব্যবস্থাটাকে একত্রিত করাটা অনেক কঠিন। আমরা কোর্স কাটিং পদ্ধতিতে একটা শিক্ষার্থীর যতটুকু না জানে নয়, যেমন স্কুলের শিক্ষার্থী তার ভিত্তি শিক্ষাটা সে হেড মানে মাথা, নোস মানে নাক, এভাবে শেখে। কিন্তু আমরা এখানে শিক্ষা দেই মাথা হেড, রসুন, নাক নোস, আনফুন, আব্বু ফাদার আবুন, আম্মু মাদার উম্মুন। যেখানে স্কুলের শিক্ষার্থীরা 2টি শব্দ বা 2 ভাষায় শিখতে পারে, সেখানে চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা 3 ভাষায় শিক্ষা পায়। এমনকি চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীদের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলকভাবে গড়ে উঠছে। মাদ্রাসার শিক্ষার্থী হয়েও তারা স্কুলের শিক্ষার্থীদের সাথে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আমাদের এই চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা সম্পূর্ণ ভিন্ন গতিতে আগাচ্ছে। এমনকি আমাদের সিসি ক্যামেরা পাসওয়ার্ড আমরা গাইডেনকে দিচ্ছি। আমাদের অভিভাবকরা বাসা থেকেই তাদের সন্তানকে সার্বক্ষণিক দেখাশোনা করার সুযোগ পাচ্ছে। কারণ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকের ভিতরে একটা ভ্রান্তি ধারণা, যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে প্রচুর মারপিট করানো হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের উপর নির্যাতন করানো হয়। যার কারণে আমরা বাস্তবে তাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা আপনার সন্তানকে সারাদিন বাসা থেকেই দেখুন এবং আপনার সন্তান কি করে, কিভাবে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে, কিভাবে মাদ্রাসায়, সেটা দেখার জন্য আমরা তাদেরকে আমাদেরকে পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা চিলমারীতে আলোড়ন সৃষ্টি করে আমাদের এবার জেলা শাখায় কুড়িগ্রাম সদরে আমাদের একটি ক্যাম্পাস হয়েছে, যেটা আমাদের চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস। আমাদের একই পরিচালনা পর্ষদ এবং একই শিক্ষক এবং একই পরিচালনা পর্ষদ কর্তৃক আমাদের 2টা শাখা পরিচালিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে 2021 সালে, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা প্রায় 1 যুগ আগেরও। শুধু 1 যুগ আগের বললে ভুল হবে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষাবিদদের চিন্তা ভাবনা যে বাংলাদেশে একক ইসলামিক শিক্ষানীতি হবে। শুধু শিক্ষাবিদ না, প্রতিটা অভিভাবকের মনে দুশ্চিন্তা যে আমার সন্তানকে আমি জেনারেলে দেব, না নুরানিতে দেব, না আলিয়ায় দেব, না কওমি দেব, কোন শিক্ষা ব্যবস্থায় তারা সন্তানকে সুশিক্ষিত করবে, এটা নিয়ে তাদের চিন্তার অবসান কল্পে
আমাদের জেনারেল, নুরানি, হেফস, আলিয়া, কওমি সমন্বয়ে স্বতন্ত্র একক সিলেবাসে আমরা 2021 সাল থেকে পাঠদান করে আলহামদুলিল্লাহ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে চিলমারিতে। এই আলোড়ন সৃষ্টির ফলাফল স্বরূপ আজ আমাদের এখানে 2025 সালের শিক্ষাবর্ষে 200+ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর আমাদের আসন সংখ্যা হচ্ছে 130টি। তো আমাদের আসন সংখ্যা বৃদ্ধির খুব জরুরি হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি যাতে আসন সংখ্যা আমরা বৃদ্ধি করতে পারি। তবে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের সব কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশে নেই। জেনারেল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করলে আরবিটা হয় না, কোরআন হাদিস শিখতে পারে না। আবার যদি নুরানিতে দেয়, আলহামদুলিল্লাহ নুরানি খুব ভালো। 1980 সালে বাংলাদেশে নুরানি হাফিজি হুজুর নুরানি বোর্ড গঠন করেন। কোরআন শিক্ষা, সহিভাবে কোরআন শিক্ষার জন্য নুরানি বোর্ড বা নুরানি শিক্ষা ব্যবস্থার অতুলনীয় অবদান রয়েছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে, নুরানি শিক্ষা বোর্ডের অধীনে যে মাদ্রাসাগুলো আছে সেখানে সরকারি কোনো অনুদান নেই, আর্থিক কোনো সাহায্য নেই। মানুষের দান সদকার মাধ্যমে, নিম্নমানের অবকাঠামোর মাধ্যমে আরবিটা সহিশুদ্ধভাবে শেখা হচ্ছে ঠিকই, কিন্তু বাংলায় ইংরেজিতে প্রচণ্ড গ্যাপ থেকে যাচ্ছে, দুর্বলতা থেকে যাচ্ছে। আবার দেখা গেল যে কিন্ডার গার্ডেনগুলো রয়েছে, এরা একইভাবে যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের প্রতি খুব জোর দিচ্ছে, কিন্তু আবার আরবিটা হচ্ছে না। আবার আলিয়া মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু মূল যে বিষয়টা আলিয়ার, এখানে কোনো প্রশিক্ষণ নেই। একটা মাত্র বাংলাদেশি বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, এখানে যথেষ্ট যে প্রশিক্ষণ দেয়া দরকার সেটা দেয়া হয় না। সব মিলে আমাদের এই দীর্ঘদিনের চিন্তাকে কাজে লাগিয়ে আমরা একক শিক্ষানীতিতে ইসলামিক ইউনিটারি এডুকেশন সিস্টেমের উপর আমরা কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা অভিভাবক আছেন তারা আমাদের এই শিক্ষানীতিতে তারা আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ, তার সন্তান পরিপূর্ণ একটা শিক্ষা পাবে ইনশাআল্লাহ। আমাদের এই চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসা জেনারেল, হেফজ ও নুরানি সমন্বিত এক মাদ্রাসা। আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতিতে এখানে পড়ালেখা করা হচ্ছে। আমাদের এখানকার পরিবেশ শিক্ষা উপযোগী, শিক্ষার জন্য যে সুন্দর পরিবেশের দরকার সেটা এই মাদ্রাসায় আছে আমাদের। আমরা ভবিষ্যতে আরও শিক্ষার পরিবেশ সুন্দর করার দিকে এগিয়ে যাচ্ছি। আমি প্রধানত এখানে ক্যাডেট কেয়ার একাডেমিক প্রধান হিসেবে দায়িত্বে আছি। ক্যাডেটের আমাদের এখানের ক্লাস 3 থেকে ক্যাডেট পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ছাত্রকেই সেই আঙ্গিকে লেখাপড়া করানো হচ্ছে। আমাদের ক্যাডেট কলেজের যে সিলেবাস, আমরা ক্লাস 3 থেকেই সেটার দিকে আমরা মনোযোগী। প্রতিটা ক্লাসেই অত্যন্ত দক্ষতার সঙ্গে শিক্ষক মণ্ডলী ক্লাস নিচ্ছেন। এখানে আপনারা বাচ্চা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন মনে করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসা পরিদর্শন করুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন।